হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 এর চ্যানেলের সাথে আজ যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে চলে আসলাম একটা মর্মান্তিক ঘটনা নিয়ে। আমরা অনেক খারাপ কিছু ঘটে সেইখানে কিন্তু আমরা আসি এটা সমাধান দেওয়ার জন্য। আজকে একটা ঘটনা নিয়ে এখানে আসছি মায়াবী বাগানে নিয়ে। মায়াবী বাগান কিন্তু ভালো একটা বাগান। সেই বাগানে কিন্তু পরীরা বসবাস করে। আর এই বাগানে যে মানুষগুলো আসতো সেই মানুষগুলো কল্যাণ হতো, তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হইতো, কারণ এই ভালো পরী বসবাস করতো এখানে। কিন্তু এখন আর সেই পরীকে দেখা যায় না, বা মানুষ আসলে মানুষের আরো অমঙ্গল হয়, উপকার আর হয় না। কেন হয় না? মানুষজন আসলে বিভ্রান্তির মধ্যে পড়ে, মানুষ ভয় করে, অনেক রকমের সমস্যা দেখা দেয়। সেই পরী আর এখানে নাই। কেন নাই, কোথায় গেছে, সেই জিনিসটা উদ্ঘাটন করার জন্য কিন্তু আমরা আজকে এখানে আসছি, এই মায়াবী বাগানে আসছি। এই মায়াবী বাগানে এই পরিমাথা আছে, পরিমাথাকে বন্দি করে রাখা হয়েছে। আমাদের কবিরা সাহেব এখানে অনেকক্ষণ আগে আসছে, আসি সে বলতেছে, জাফর এই ঘটনা তো এখানে তো অনেক খারাপ কিছু ঘটিছে। ইনশাআল্লাহ আমাদের কবিরা সাহেব উপরে আল্লাহ আছে, কবিরা সাহেব আমাদের সাথে আছে, অবশ্যই তিনি এর সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। আপনি আমাদের পাশে থাকবেন। আমার বাম পাশে আছেন মনসুর ভাই, আসসালামু আলাইকুম। এখানে আব্দুল সালাম কবিরাজ, আসসালামু আলাইকুম। আমি জাফর, ক্যামেরা আছে সাগর, আমার ডান পাশে আছে আক্তার ভাই, আসসালামু আলাইকুম। আর আপনাদের প্রিয় মুখ আব্দুল কাদের কবিরাজ কিন্তু এখানে হয়েছে। ইনশাআল্লাহ আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে কিন্তু একটা ইম্পর্টেন্ট ভিডিও। পরিমাতা, যে পরিমাতা কিন্তু এখানে মানুষ আসলে, আমি একটা কথা বলছি, মানুষ আসলে তারা সুফল পাইতো, যে মনের আশা নিয়ে আসতো, এখানে মনের আশা পূরণ হয়ে যাইতো। কিন্তু এখন মানুষ এখানে আসলে ভয় পায়, চলে যায়। কেন চলে যায়? এই পরিমাতাকে বন্দি করে রাখা হয়েছে, খারাপ কোনো কিছু এখানে এই জায়গায় বসবাস করতেছে। সেই খারাপ কি, এইগুলো দেখার জন্য আজকে আপনাদের সাথে কাদের কবিরাজ আছে। ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাআল্লাহ আপনারা কাদের কবিরাজের মুখ থেকে কিছু শুনেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন এবং আমি আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তবে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা কাদের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি শেয়ার আছেন এবং দেখতেছেন, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্য অন্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে আমি এখানে আসছি, এখানে আমার পরিচিত জায়গা, এখানে আমি আগেও আসছি, কিন্তু আগে আসে যা পাইতাম এখন তা পাই না। তাই আমার লোকজনে বললাম যে এখানে কিছু একটা ঘটনা ঘটে আছে, এখানে দেখতে হবে। আচ্ছা, এখানে আশেপাশের মানুষও বলছে যে আমরা ওখানে আর যেতে পারি না, গেলে আমাদের ক্ষতি হয়, কারো প্যারালাইসিস হয়, কেউ অধঙ্গ ব্যায়াম হয়, এরকম ঘটনা হয়। তবে আপনারা দোয়া করবেন যাতে আমি এই কাজটা সুফল করতে পারি। আপনারা আমার সাথে থাকলে আমি পারবো, অবশ্যই পারবো। কি জন্য, আমার ভালোবাসার লোক বহুত আছে আর আমাকে বিশ্বাস বহুত মানুষ করে। আর একটা কথা বলি, আমি কাদের কবিরাজ আপনারা সবাই চেনেন, কিন্তু আমার ছবি দিয়ে, আমার নাম দিয়ে অনেক মানুষই প্রতারণা করে, আমি জানি। এই কৈফিয়ত আমার কাছে আসে, আপনারাই বলেন। কিন্তু আপনারা, আমি সবসময় বলি, আপনারা এই ঘটনাটা একটু জাস্টিফাই করবেন। কিরম? যখনই বলবে আমি কাদের কবিরাজ, ছবি দেখাবে, তখন বলবেন যে আপনি ভিডিও কল দিয়ে তার সাথে কথা বলবো। তখন ওরা ধরা খাওয়া যাবে, কথা বলাতেও পারবে না, আপনার সাথে আর কথাই বলবে না। আবার অনেক লোক বলবে যে আপনি টাকা দেন, আমি কাদের কবিরাজে দিয়ে কাজ করায় দেব। তাও বিশ্বাস করবেন না, ওই টাকাটা ওরাই আত্মসাৎ করবে, আপনারা ঠকবেন। আপনারা মানে আজ জীবনে লেগেই ঠকবেন, এই কাজ কোনোদিন ভুলেও করবেন না। আচ্ছা, আর একটা কথা, আমি কয়েকদিন ছিলাম না, আপনারা আমাকে দেখেন নাই, পান নাই ভিডিওর মধ্যে। আমি অনেক দূরে গেছিলাম। কোথায় জানেন? ওই ছাতক বাজার, সিলেট ছাতক বাজার, ওখানে গেছিলাম একটা রুগী দেখতে। যাক, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়
ওখানে থেকে আমি সফল হয়ে আইছি, ইনশাআল্লাহ সফল হয়ে আইছি, সেই রুগীটা ভালো করতে পারছি। এখন আমি আমার কাজ করতে থাকি, আপনারা দেখেন, ধৈর্যশীলে দেখবেন যতক্ষণ আমার ভিডিও শেষ না হবে। আমার অনুরোধ না দেখে আপনারা কেউ বাড়াবেন না। আজকে ইম্পোর্টিং একটা ভিডিও, এবং আমি আসনটা অনেক আগে এসে মহা আসন সাজাইছি। দেখেন মহা আসন, আজ পর্যন্ত মনে হয় এই মহা আসন কেউ দিতে পারে নাই, কিন্তু আমি দিছি। আপনারা দোয়া করবেন যাতে আমি এখান থেকেও সুফল হতে পারি। অনেক ইম্পোর্টিং কাম, অনেক কঠিন কঠিন কাম আমি করছি, কিন্তু আমি হটি নাই কোনো সময়। হয়তো মাঝে মাঝে আঘাত পাইছি, আঘাত পায়েও আপনারা হিল করেছেন। আমি আঘাতে থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছে। আচ্ছা যাবো, জি, মোমবাতিগুলি জ্বালায় দাও। জ্বালিয়ে দেন। এখানে একটা বাত আছে, এই যে প্রিয় ভিউয়ার্স, আমাদের কবিরাজ সাহেব কিন্তু বলছে এরকম আসন কেউ দিতে পারে না, আজ পর্যন্ত কেউ দিতে পারে না। এটা কিন্তু মহা আসন নামে পরিচিত, মহা আসন একটা। আমরা দেখতে থাকেন ইনশাল্লাহ। আর একটা কথা, জি, হ্যালো ভিউয়ার্স, আর একটা কথা আমি ভুলে গেছি। কি জন্য? আমি যেদিন না আসতে পারবো সেদিন সালাম কবিরাজ বলবে, কারণ ওনাকে আমি শিক্ষা দিচ্ছি, কিন্তু আমি আপনাদের সাথে সঙ্গে থেকে আমি দূরে যাচ্ছি না, আমি থাকবো ততদিন। আমি সালাম কবিরাজ সুফল না হবে এতদিন থাকবো। কিন্তু একটা কথা আমি বলি, ওনার একটু জন্মগত আছে, ব্যায়াম আছে, সেটা ব্যায়ামটা হলো মুখে কথা কিছু বাজে যায়, বাজলে আপনারা ক্ষমা চোখে দেখবেন এবং আপনারা তাকে মানিয়ে নেবেন, এই আমার অনুরোধ। কিন্তু কেউ খারাপ ভাষায় গালাগালি করবেন না। আমি কিন্তু কাদের কবিরাজ, গালাগালি করলে আমি তাকে সাইজ করতে জানি। আমি কাদের কবিরাজ, গালাগালি যে করবে তাকে আমি সাইজ করে ফেলাবো ইনশাআল্লাহ। আপনারা ভালো বলবেন, আমি আপনাদের পক্ষে সব সময় থাকবো, আপনাদের ভালো চাবো আমি, একটু মনে করবেন। আমার অনুরোধ, কেউ খারাপ বলবেন না। কি জন্য? সে আমার ছেলে, তাকে আমি শিক্ষা দিচ্ছি। শিক্ষার সময় অনেক কিছু হয়। একটা স্কুলে গেলে একদিনেই কিন্তু ওই মেট্রিক পাস করে না, মেট্রিক পাস করতে অনেক সময় লাগে। এই কথাটুকু আমি বললাম। আপনারা সবার বুদ্ধি আছে, আল্লাহ তাআলা জ্ঞান দিছে, জ্ঞান মতো এক কথা বলবেন। যাক, আমি চড়া মেজাজে কয়েকটা কথা বলছি, আমাকে আপনারা ক্ষমা করবেন, কারণ আমার ছেলে, আমার ব্যথা লাগে। আপনারা তো একটা খারাপ কথা কন, অবশ্যই আমার ব্যথা লাগে।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ভিউয়ার্স, আজকে কিন্তু গুরুজির মহা আসন, এই আসনে 4 কোণা দিয়ে জল দিছে আগুন। এই জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না। আচ্ছা যাবো জি, কারণ যে কাজ, যার যে কাজ সে কাজ করবে। যাবো জি, এক কাজ করো, জি। আমাকে 2 জন লোক দাও। আমরা দুজন বসবো, হ্যাঁ বসো। সম্মান করে সম্মান করে দিন। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি আকার, তুমি আমার কাছে আসো। এখানে বসো। তোমার কাজ, তোমার কাজ খালি ইয়েতে যাতে জমজম থাকে। আমার মনে হয় এখানে এক খপ বাদ দিলে হবে না, এই খপটা না না না, ভয়ানক কোনো কিছু আছে। দেখেন আজকে মহা পারলে দিবে, না পারলে না দিবে। না, এই খপটা দিলে মানে আমার আচ্ছা তাহলে ওর বাদ, এই 3টে দিবা। যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, তুমি সহায়, তুমি সারা পৃথিবীর মালিক, তুমি সব কিছু করতে পারো এবং ফকিরকে বাদশা বানাতে পারো, বাদশাকে ফকিরও বানাতে পারো, তোমার অসীম ক্ষমতা। তাই আমি আজকে একটা ইম্পর্টেন্ট কাম নিয়ে বসছি এখানে। এই কামটা হলো খুব গুরুত্বপূর্ণ কাম, কিন্তু এখানে ওই জন্যই মহাসনটা সাজাইছি। আপনারা ধৈর্যশীলে দেখবেন। আমি এখন আমার কাজ শুরু করি, আর তারে কাজ দেন বন্ধ না যায়।
গুরুজি, আপনাকে আমি একটা জিনিস শুট করব, আপনাকে জানান, আমাকে যদি বলতে দেন তার জন্য বলবো। আমি বলো। আমি বলছি এই যে 4টে খোপ, এই 4টে খোপে জ্বলতেছে আগুন। অনেক মানুষে প্রশ্ন করতে পারে ভিউয়ার্স যে জ্বলতেছে আগুন, তাহলে জিন আসবে কী করে? শোনো, মহা আসন ছাড়া মহা জিনিস, কঠিন জিনিস হাজির হয় না। এই প্রশ্ন আর করবা না। ওরা আগুন দিয়েই চলে, আগুন দেখেই আসবে। মোমবাতি আগুন না, হ্যাঁ ধূপের আগুন না, হ্যাঁ। তাই এই মহা আসন ওই আগুনই থাকবে। ওই সময় একটা জিনিস খেয়াল করতেছেন, ভয়ানক আওয়াজ আসছে দেখেন। হ্যাঁ, আসবেই তো, এখন গভীর রাত। এই গভীর রাতে অনেক ভয়ানক আওয়াজ। হ্যাঁ, যে যেখানে থাকো, এই পৃথিবীর যে প্রান্তেই থাকো, আমার কাছে আসতে হবে। কি জন্য? এখানে মায়াবী বাগান, এখানে আসে আমি অনেক শান্তি পাইতাম, মাঝে মাঝে আসতাম। এখন আসলে আমি কিছু পাই না। কেন? কারণটা কি, কে ঘটাইছে? আমি সেদিকে ডাকতেছি, চলে আসো তাড়াতাড়ি, নাহলে আমি ছাড়তেছি না তোমাকে। হ্যাঁ, চেতন হও, ঘুমাইলে কাজ হবে না। চেতন হও, চেতন হও, আমি ডাকছি, চেতন হও। আচ্ছা জাফর, জি, আমার কথা সারা দিচ্ছে না কেন জানো? আমার তসবি কো? তুমি ওখানে দিছি তো, ওখানেই আছে। হ্যাঁ, ও এটা না তো, মালা 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 কো? পুস্তকের মালা। এই যে ঠিক মতো ধরছে, এটি ধরতেছে না। হ্যালো ভিউয়ার্স, আমি কিন্তু এই তসবিহ আনতে ভুলি নাই, ভুল করি নাই, কিন্তু আমি এটা ইচ্ছা করে করছি যে দেখি এইটা সারা, তারা সারা দেয় কি না, কিন্তু দিল না। তাই আবার জাফর মিয়াকে বললাম, উনি আইনে দিল। এখন ইনশাল্লাহ সফল হবে। হ্যাঁ, কোথায়? আমি ডাকছি, তোমরা বাবা যে প্রান্তে থাকো আমার ডাকে সাড়া দাও, আসতে হবে। কি জন্য? এখানে মায়াবী বাগান, এই বাগানে আমি অনেক সময় আসতাম, এখানে বসতাম, অনেক আরাম পাইতাম। এখন আরাম পাচ্ছি না। কেন? এই দুর্ঘটনা কে ঘটাইছে আমি তাকে ডাকছি। হ্যাঁ হ্যাঁ, তাকে ডাকছি, আসো।
বলবি? কি বলবি? কি বলবি? তোরা যে এখানে আমার এই যে আসনে ঢুকলি, তোরা যে মহা আসনে ঢুকলি, আসনের কোনো দাম দিস? হ্যাঁ, তোরা হিন্দু না মুসলিম না বৌদ্ধ খ্রিস্টান, সবার পরিচয় আছে। তোকে বলবো কে? আমাকে বলবি না, এখনই বলবি। হ্যাঁ, বাইরে আছে, ওকে খুব ক্ষতি করবো, বাইরে ও ক্ষতি করে দেবো, কিচ্ছু করতে পারবি না, শেষ করে দেবো। বলবি না, বলবি না, না আমার কাছে সেই ঔষধ আছে। আমরা কোন দোষর আজকে শেষ করে দেবো। এটা কি দেখছো? এটা কি দেখছো? হ্যাঁ, দেখছো? এখনই বলবি, এখনই বলবি। এখনই বলবি। দেখ, দেখ তো বল। ঠিক করো, পয়সা দিবি। পয়সা দিয়ে দিলে ঠিক করে দিলাম। হিন্দু তো আদাব দিস না, আদাব দিবি না। নমস্কার। নমস্কার। তুই কি? আচ্ছা শোন, তোরা এই যে কথা বল কালী, শোন, চলে যা, যা দিকে যা। আমি যাবো। চলে যা। দেখ, এই দেখ, পরে বিরাট ক্ষতি করবো। রাখ, পরে যদি আমার পরিচয় দিয়ে মাপ চার সময় পাবি না, অনেক বড় ক্ষতি করবো। তখন কবি কি বাঁচতে পারবি না, ভাবতে পারবি না, সবাইকে ভাবতে পারবি না। তখন কবি কি গুরু মাপ করে দেন, গুরু মাপ করে দেন, এই কথা বলবি। জীবনও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জীবনও বলবো না আজকে। তোর টান দিয়ে তুই চলে যা। না, দুজন পারাপারি করবি না। হ্যাঁ, তাহলে বল, বল তোর নাম কি? তোর নাম কি বল? তোর নাম কি বল? সন্দেশ। তোর নাম কি? সন্দেশ। আমার নাম গন্দেশ। ও সন্দেশ, আমি গন্দেশ। সন্দেশ, গন্দেশ, তোরা দুই ভাই? নাচানাচি থাকবো না। তোর খবর আছে, ক্ষমতা থাকলে যা, তোর বাপেরও ক্ষমতা নাই যা। শোন, তোর বাপের তোদের বাপেরও ক্ষমতা নেই আমার এখান থেকে ভাড়া পর্যন্ত। কতজন আসো সেখানে? অনেক, কত আমরা কতদিন ধরে তো এখানে আমরা শুনবি 99 বছর ধরে। 90 বছর শুনবি? শুনবি আমার কজন? 93 93 জন। 93 জন।
আমি আমার 93 জনের আত্মে শোন আমার আত্মে 93 জন। 93 জনের গুঠাই আমি একখানে করে যাই যে এই গর্তে ভরবো পারবি না, এই গর্তে ভরবো এই ধর তো, খা, খা। কবিরাজের দর শেষ করে দে, শেষ করে দে। ওদের দেখাবি না। ওর কাছ থেকে ওই দিলে এই বাগান দিলে আমার কথা জব দে, আমার কথা জব দে। এই বাগান তো তোদের না, এটা মায়াবী বাগান, মায়াবী বাগান। এই বাগান তো তোদের না, তোরা এই বাগানে কেন আসবি? কবিরাজ আমাকে নিয়ে কোনো কথা বলবি না, আমরা যেখানে খুঁজি সেখানে থাকবো। আমি এখন ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করি না। ঘুমাবি? এই যে আমি আগুন জ্বালাবো। এই দেখ, এই যে হালা, এই দেখ, উঠ, উঠ, উঠ। ওকে আসবে না, আমার কি দিলি আমার গায়ে? বন্ধ কর। বন্ধ কর। হ্যাঁ, থাক, বন্ধ করো। এটা দাও, এটা দাও। আচ্ছা, রাখ। শোন, আচ্ছা, হাউ কাউ করলে হবে না, ভালো করে কথা বল আমার সাথে। তোকে উস্তাদকে আমাদের উস্তাদকে চাই। বলবো না, বললে তো আমাকে শেষ করে দিবে। আর এখানে যে আইসোস, এখানে কে পাঠাইছে তোরে? কোন লোক পাঠাইছে? বলবো না, বললে শেষ করে দিবে, হ্যাঁ, আমাদের শেষ করে আমরা দিবে। বললে আমাদের ফ্যামিলি শেষ করে দেবে। না, শেষ করবে না, বলতে হবে। আমি না বললে আমি ছাড়বো না তোকে। তুই পারবি না, হ্যাঁ, পারবি না। আমি পারবো না, কেটা পারবি? হ্যাঁ, কেটা পারবি? তুই আমাদের ফ্যামিলিকে রক্ষা করতে পারবি না। 100 বার পারবো, 100 বার পারবো। আমরা বলে দিলে আমাদের ফ্যামিলিকে তুই রক্ষা করতে পারবি। হ্যাঁ, পারবো। তুই বল, তুই শুন, তুই এন থেকে তোর জান দিয়ে ফিরতে চাই, তুই বাইরে চলে যা। আমি তোকে বলি যা কে কে আছে, এই জায়গা কতদিন আছে তুমি বলি। আমি বল। এই জায়গা আছে ইবলিস দিন, হ্যাঁ, এই জায়গা আছে মারির দিন, হ্যাঁ, আরো অনেক দিনের বাচ্চা এই জায়গা। আচ্ছা, যত দিনই থাক। এই এই নমস্কার বাদ দে, হালাকো, নমস্কার নমস্কার বাদ দে, নমস্কার বাদ দে। বাদ দে। কে বাদ দিবি কে? হ্যাঁ? এই কর, এই ভাই কর। এই আমার গুরুজিকে স্মরণ করছি, আচ্ছা। কিন্তু তো ভাই কাম হচ্ছে না। এখানে গুরুজি ডাকলে গুরুজি শুনতে পাচ্ছে না। আমার সাথে কথা জব দে। এই, এই আমাদের গরু কি করছিস বল? আমাদের গরু কেন কথা শুনছে না? শুনবে, শুনবে, সবাই শুনবে। আগে তোকে তিনি মুখের জবান আমি দেবো, তারপরে। আর না হলে এই যে তোকে মুখের জবানই কাটিয়ে নেবো আমি, একটু চিরজীবন মুখ বন্ধ করে দেবো। এই সারা বেলা সবাই তো বেশি অসভ্য দেখতেছি। হ্যাঁ? এই শোন, এই তুই দেখছো কি? শোন, কি শোন। দেখছো জায়গা? এই বাগান তো তোদের না, কেন? এই বাগান হলো মায়াবী পরীর বাগান। কোনেকার পরি? যেখানকারই পরি হোক, সে তোরাই বাগানে কেমনে আলি? কি বলে? কি জন্য আলি? কি বলে? কে পাঠাইছে বল? বল, কে পাঠাইছে? হ্যাঁ? আমাদের গুরু আছে। হ্যাঁ? এখানে তো কত কোনো কাজ নাই, এটা তোর পরি বাগান, তোরা আসবি কে? না, এটা শোন, আমার কাছে শোন, হ্যাঁ, আমার কাছে শোন। হ্যাঁ, ক। এই জায়গা পরির মাথা, হ্যাঁ, এই জায়গাতে মানুষজন, হ্যাঁ, তোদের যে মানুষ জাতি, হ্যাঁ, এই জায়গা হ্যাঁ, যে যাই চাইছে, যাই মন থেকে চাইছে, হ্যাঁ। তাই পাইছে এই জায়গা। হ্যাঁ। সবগুলিরই মনের আশা পূরণ করে দিছে। তো তোরা আগে যে- এগুলো আমরা চাই না, হ্যাঁ? আমরা চাই না, চাস না? আমরা চাই না মানুষ জাতি ভালো, আচ্ছা, ঠিক মানুষ আছে। জাতির মনে আশা পূর্ণ, আচ্ছা, আচ্ছা, দেখবো আমি। হ্যাঁ, মানুষ জাতি এই, এরকম করে দিছে। মানুষ জাতি ভাগ্য, ভাগ্য নিয়ে খেলা করছে, আর ভাগ্য বীর করে দিছে। শোন,
ওদের ভাগ্য মিল করে দিছে। তাহলে এখন বল, পরি রাজমাতা এখানে ছিল, তাতে কি করছো তোরা? বলবো না, হ্যাঁ বলবো না, কি করছি বলবো না। বলবো না। কিনা বলতে পারবি বল। যেটা বলবি সে বল। খারাপ জিনিস চিল্লাবিলে শেষ করে দেবো একটা, চিল্লাবিলে একটা টপ জমানা হারাবো। এখন বল, তো ওই আগুন দিয়ে পুরা দেন করবে। হ্যাঁ বলতে পারবি সেই ও কথা বলছে কে? পারবি, তাকে ও বাইরে কথা বলবে কে? আমার ওকে ঠিক order কর। আছে, কথা কর আমার ওকে order আছে। ঠিক কর। হ্যাঁ ও বেদব, ও খারাপ। আগুন দিয়ে পুরা দেন তো। চল, তাহলে তোরা সোজা হলে বলবি না। তোরা মানুষ জাতি, তোরা মানুষ জাতি অনেক খারাপ। বলবি না কেন? এই যে খারাপ এখন আমি দেখাচ্ছি। মানুষ জাতি অনেক বলবি, খারাপ। এখন বলবি বল বল। আমরা চাই না যে মানুষ জাতি ভালো হয়ে চলুক, তাদের মনে আসা পূর্ণ হোক। চাই না তাদের ভাগ্য ভালো হোক। শোন, এগুলা পরিমাতা সব সময় নিয়ে বসে থাকে এই জায়গা। এই আমার একটা কথা শোন, আমাকে বেশি জ্বালাবি না। আমি কিন্তু বহু দূরে থেকে আসছি, আমার ঘুম টুম কিচ্ছু নাই, ঘুম কামাই। আমি সেই ছাতক বাজার গেছিলাম। হ্যাঁ, সেই জানি আমি। একজনে পরি ধরাইছিল, একজনে পরি ধরছিল, সেইটা ছাড়াইছি। আমার যে কি ক্ষমতা এটা তোরা জানিস না। আমার পরি কেউ হাত দিবি তারে আমি এই গর্তের মধ্যে ভরবো, এই গর্তের মধ্যে ভরবো। এই কথা একটা কথা বড় বড় কথা আমাদের দেখাইছে, তাও কোনো কিছু হয় নাই। এই বেতন করবি না, পালিছে নামা, পালিছে নামা। মুখ দিয়ে বল, যা বলবি। এখন এখন শোন, তোকে কে পাঠাইছে আর কে জানে যে এই বাগানে এই ক্ষতিটা কে করছে, এটা বল দেখি। কার ডাকলে আমরা পাবো? এই তোরা তো আছে ফাউল, শয়তান, বদমাশ। এই এই আমাদের খারাপ বলবি না, আমাদের খারাপ বলবি না, আমাদের নিয়ে খারাপ কথা বলবি না। কেন খারাপ কথা বলবি তুই? আমার যদি এখানে, আমার যদি এই বাগানে আরো 15 দিন আসা লাগে তাও আসবো, কিন্তু আমি এইটা উদ্ধার বাইর করে ছাড়বো আমি। তুই পারবি না। হ্যাঁ এই তোকে আমি বলছি, হ্যাঁ এখান থেকে চলে যা, সবাই চলে যা, আমাদের মতন আমাদের থাকতে দে। এখন আমার কথা শোন, আমার কথাটা শোন। আমি পড়িয়ে কত ভালোবাসি, আমি কোথায় গেছিলাম না গেছিলাম তোরা সব জানিস, জানিস। তাহলে ওইটুকু ধারণা করিয়া, ওইটুক ধারণা করিয়া বল এখানে ক্ষতিটা কে করাইছে আর কে জানে যে আমার সেই পরীকে রাজমাতা, পরি রাজমাতাকে কোথায় বন্দি করে রাখছি, আমি সেই বাইর করবো। এই আর এই এই, বাগান, বলবো এই ভাই, এই, এই বাগান পরিষ্কার করে রাখবো। এই বাগানে আমরা যে থাকি হ্যাঁ, এখানে কি পরি আছে? সেটি তো খেদাইছে কিনা সেইটি আমি শুনতে যাচ্ছি। হালার পো কথা পারাচ্ছে, হালার পো এই, কথা পারাচ্ছে। এই তো আমার কাছে শুন, আমার কাছে শুন। ও কি বলবে? আমার কাছে শুন। মিথ্যে তো কথা কবিরাজ। বলে, মিথ্যে কথা বলে। হ্যাঁ শুনে, তুই তো কবিরাজ। হ্যাঁ, এই খারাপ কাজ কে করতে পারে তুই জানিস না? কে পারে? জানিস না? এই হালার পো তুই মুই করস কেন? হ্যাঁ। হ্যাঁ, আমার সাথে ভদ্র ভাষায় কথা কর, ভদ্র ভাষায় কথা বলবি। সাবধান, আমার সাথে ভদ্র ভাষায় কথা বলবি। হ্যাঁ, আর শাস্তি দিবি না। আমাদের আর করতে দিস না, সব বলবো তোদের, সব বলবো, আমার সব সাথে জানবি। কথা করবি। ভালো লাগছে। শোন, তোর সামনে বড় বিপদ আছে রে, বড় বিপদ। বলবো বলবো। ও করে আমি ভয় করি না, বড় লোক করে আমি ভয় করি না। রক্ত তোর ভাড়া রক্ত। আমি বলছি বড় বিপদ আছে। খা আমার রক্ত খা। নাই, না না না, লোক তো খাবো না। এই জায়গার লোক তো কি দেয়া লাগবে তুই জানিস না? কিসের লোক তো দেয়া লাগবে? শোন
রক্ত দেই, এই ভাই রক্ত দেই আর রং দেই আর যা দেই বল যখন দেওয়ার দরকার তখন দেবো, এখন দেবো না। এই ভাই বল। এই ভাই থাম, আমি বলি বল। এটা শুনে সামনে যে তোদের ভাড়া, তোর যে ভাড়া, হ্যাঁ এই ভাড়া তুই কিভাবে তুই কাটবি এটা তুই ভালো জানিস। শোন। এরম তোর এই জায়গা মৃত্যু হতে পারে, শোন, আমি মৃত্যুর তোর করে ভয় মৃত্যু করি হতে না। পারে। এই, হালা, শোন। এই ভাই আমি মৃত্যুর করে ভয় করি না। তুমি আমাকে খাবো, আমি তো খাবো। এই, রাখ। এই, লেখা লেখা খা খা এ ভাই এটা কি খা খা, তারপরে যা, খা। যা। শোন, যেতে পারি না। আমার কথা শোন। বল। আমি তো বললাম যে আমি অনেক দূর থেকে আসছি, সেই ছাতক বাজার, সিলেট ছাতক বাজার, পৃথিবীর শেষ মাথা, সেই পাহাড়ে থেকে চিকিৎসা করে আইসি। আমার ঘুম নাই, আমার কিচ্ছু নেই, আমাকে জ্বালাইছি না। তারপরে এই, বল। এই, আমি বলবো হ্যাঁ বল, আমি বলবো বল। আমার ছোট ভাই তো হ্যাঁ, কোনো কিছু জানে না, তো তুই ক, আমি বলবো তো তুই কষ্ট এই জায়গা, যে বড় ফাড়া আছে হ্যাঁ। এই ফাড়া তুই কিভাবে নষ্ট করবি এটা তুই জানিস। আর যে পরিমাদা হ্যাঁ তুই যে উদ্ধার করবি হ্যাঁ এই জায়গা হ্যাঁ, তোর 14 কেন খাসি না লাগবি, নাহলে তুই একটা মানুষের লোক, একটা মানুষ দে তুই, এই মানুষকে আমি খাবো, ওই রাখ। রক্ত খাবো। আমার কথা হচ্ছে ভালো করে শুনিস। আমি খাসি দেই, গরু দেই, মোষ দেই, সেটা পরে, এখন তোকে কিচ্ছু দেবো না, একটা পশমও দেবো না। হালা, তাহলে তো পরিমাদা উদ্ধারও করতে পারবি না। আমি ওই যে শুনতে চাচ্ছি কে কার দ্বারাই কাম, এই 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 তুই থাম। এই, এই কার দ্বারাই কামটা হয়েছে? তান্ত্রিক কোন তান্ত্রিক? তান্ত্রিক তান্ত্রিকের নাম কি? বুলবুল তান্ত্রিক। বলবো তান্ত্রিক। আচ্ছা, ও বুলবুল বুলবুল তান্ত্রিক। এই হালা, মিশা কথা কস কা? বুলবুল আবার তান্ত্রিক আছে নাকি? হ্যাঁ, না, মিশা কথা কইছি না, মিশা কথা কইছি না। এই, মিশা কথা কয় আমার কাছে পার পাবি না, মিশা কথা কয় আমার কাছে পার পাবি না। তাকে বার কর, হ্যাঁ, বার কর। আমি বার করবো। এই ভাই আমি যে জানি বলিস না। এখন বলবি, এখন বলবি না, বলবি, ঠিক করে দে, বলবি তো? ঠিক করে দে। না, তোকে জবান ঠিক নাই, কল ওয়াদা কর, বলবো আমি। আমার চলে যাচ্ছে, না, ওয়াদা কর, ওয়াদা করতে যে বলবো। বলবি? মজা করতে বলবো। আচ্ছা, ঠিক আছে, নে। কি করলে তার পাওয়া যাবে? কে কে এই ঘটনা ঘটাইছে? আমাদের যে গুরু, আর কে এই দুর্ঘটনা ঘটাইছে? হ্যাঁ, সে কোথায় থাকে, তা কিভাবে ডাকলে পাবো, তার কে কে আসে, সেইগুলো বল। আমি যদি এখানে আরো 10 দিন 20 দিন আসার আগে আসবো, কিন্তু আমি এটা বাইর করে ছাড়বো। এই, এই, আমাদের যে গুরু, হ্যাঁ, আমরা অত কিছু জানি না, কিন্তু আমাদের গুরুর মহাগুরু আছে, হ্যাঁ। সে থাকে নাকি আরব সাগরে, আরব সাগরে? হ্যাঁ। আচ্ছা, সেখানে থাকে। হ্যাঁ, সেখানকার খবর আমরা জানি না, সে কেমন কি আমরা আজও দেখি নাই, কিন্তু আমাদের মহাগুরু আমাদের যে দায়িত্ব দিছে, হ্যাঁ। আমরা সেই দায়িত্ব পালন করি। সেই মহাগুরুকে হাজির করবো কেমনে? হালার আমি সেই কথা করছি। ওই জন্য তো বলছি আমি, ওটা আমি জানি না, ওটা জানি আমার ওই জন্য তো বলছি আমি। হ্যাঁ, বল বল। যে এটা, এই বাগানের কত মায়াবী বাগান, হ্যাঁ, আরো মায়া জাদু করে কইছে জায়গা। আচ্ছা, সেই সব জাদু বার করবো আমি। হালার পোশাক তাড়াতাড়ি কর। তাহলে ওইটা হ্যাঁ, যে যে ভাড়া, হ্যাঁ, এই ভাড়া হ্যাঁ, তুই নষ্ট করার জন্য হ্যাঁ, এই জায়গা হ্যাঁ। 14 কেন খাসির দরকার। হালার খালি খাটি খাটি করে, তুই খাটি খাটি দিব না। নাহলে খাসি না যদি না দিতে পারিস তাহলে তুই পাটা দে, পাটা পাটা। শোন, শোন, ওই ওই লাস্টে যায় যদি দেওয়া লাগে আমি দেবো, তোকে আগেই দেবো আমি। এই এত খাই খাই রাখু, না হলে তুই মুক্তি করতে পারবি না। মুক্তি করিয়া না করি তুই কে তার ডাক বন্দি করে কইছি, ওই পরিমাতা বেশি বন্দি সাবধানি করছি। করবি না, এই বেশি সাবধানি করবি না। আমার কথা শোন। মিথ্যা কথা এ ভাই, এই শোন, বলিস না রে। তোর চা চা লাগবে, তুই চা ও পারলে পারবি, আর না পারলে তো মুক্ত করতে পারবে না। তো কি কি রাখবি বল, বল।
আমরা বিছাবো যাসা গুরুর কাছে গেলে শোন শোন মরবে একে শোন, হাই। যাবি না, হ্যাঁ। একে গরুর কাছে পাঠাবো। গুরুর কাজ ওই যে আমাদের যে গুরু ওই গুরু আচ্ছা আমার কোনো কিছু লাগবে না, আমার কোনো কিছু দরকার নেই, হ্যাঁ। আমার কোনো কিছু লাগবে না, আমি খাসিও চাই না পাতাও চাই না, তুই লড়াই কর লড়াই কর কর লড়াই লড়াই কর লড়াই কর দেখ লড়াই কর দেখি তোর দেখি তোর কত শক্তিশালী তুই। একবার করে পিটাইছি, এবার উঠে কোন থেকে মারবে মিলে হালাবো। আমাকে মারি ভালা বন্দি কর, যাই করে বলবো না, তোর সাথে কোনো তুই কথা লড়াই কর শুনবো। লড়াই কর। তুই বদমাস, এক নম্বর বদমাস বেয়াদব। শোন, এই শোন, লড়াই কর। ওই লোকে ওই সেই তোর গুরু, গুরুকে কি বলে ডাকলে পাওয়া যাবে বল? ফ্যামিলিকে আমাদেরকে রক্ষা করতে পারবি? সেই দায়িত্ব আমার, হ্যাঁ, ওয়াদা কর। ও আদায় করলাম আমি, সেই দায়িত্ব আমার। আমার পার করে ওরা আসতে পারবে না। আমার নাম কি জানোস? আমার নাম জানোস? এটা কার গলায় থাকে দেখ তো, দেখ কার গলায় থাকে। হ্যাঁ, এখন আমার সাথে যে বেয়াদবি করছোস, এখন যদি আমার নাম কই তার গুরু মাইনে মাপ চাবি। এই চাবি না, আমাদের জান চলে যাক, আমাদের জান চলে যাক, বন্দি করুক, বলবি না যে আমাদের গরু তার সঙ্গে লড়াই করুক, কত শক্তিশালী এই, সে লড়াই করুক। ভাই, এখন এমনি বলবি? গুরুর কাছে না পাঠালে লড়াই করবে কি করে? এদের মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেবো। হ্যাঁ? দে এই যে, এই যে আমার নাম আমি কিন্তু এটা চাই। কাদের কবিরাজ, কাদের কবিরাজ। পারবি না। হ্যাঁ, এখন আমার কেরামতি দেখালে তোরা এমনি মাপ চাবি। আমাদের কাছে পারলে গুরুর কাছে পারবে না। আচ্ছা, আচ্ছা, আমি পারি না পারি সেই সময় দেখবো, তোরা বল। আমাদের মৃত্যু হয়ে যাক, বলে ডাকলে তা পাবে। আমাদের বন্দি কর, তাও আমাদের সম্ভব না। আমি আমরা তোর সাথে কথা কথা কইনি। দিছি আর ও আমাদের কাছে ওয়াদা করছে আমরা বলবো। তোর সাথে আমি কথা কইনি, আমি এর সাথে কথা কইছি। তোর সাথে তুই চুপ থাক, আচ্ছা, ঠিক আছে, তোর আমি বল। বুবা বানা দিই। আমাকে- তুমি বেশি সাবধানি করো, চুপ থাক। হ্যাঁ, হ্যাঁ, বুবা থাক। এই, হ্যাঁ বল। আমি বলবো, হ্যাঁ, বল। তোমার ভাইকে যা করলি হ্যাঁ, ঠিক করে দিতে হবে কিন্তু। হ্যাঁ দেবো, তুই কয়া দে। তুই বদমাস। কথা দে, হ্যাঁ, কথা দিলাম। আমাকে সময় দে। হ্যাঁ, চুপ চুপ চুপ। বল। আমাদের গুরুজিকে হাজির করতে লাগলে হ্যাঁ, তুই যে মন্ত্র পড়িস, হ্যাঁ, এই মন্ত্র লাস্টে পড়বি হ্যাঁ, আর প্রথমে পড়বি। হ্যাঁ, আগে লাস্টে পড়বি, তারপর প্রথমে। হ্যাঁ, 3 বার পড়ে মাটিতে থাপ্পড় দিলেই হ্যাঁ। আমাদের গুরুজিকে হাজির করতে পারবি। আচ্ছা, এই কথা এত শাস্তি না পায়া আগে বললে কি হইল নি? হ্যাঁ, এখন তো কবি, আমি এখন তোকে ছাড়বো না। এখন তো কবি, এখন তো কবি উস্তাদ মাপ চাই, উস্তাদ মাপ চাই। এখন তো গুরু মানবি। কিন্তু লে, হ্যাঁ, এ ভাই ভালো লাগছে। এ ভাই হ্যাঁ, কেন বললি? এই চুপ। আবার কিন্তু একটা অধর্ম করে দেবো। আলাপ বললি না? ভাই, চুপ। আমাকে বলতে দে। তোকে আমার ভালো লাগছে। ওই হ্যাঁ, আমাদের গুরুজিকে মন্ত্র পড়ে ডাকার পরে হ্যাঁ, তাকে
সে তার নাম ধরে হ্যাঁ ডাকতে হবে, হ্যাঁ সেইভাবে হাজির। আমি যেভাবে বলছি হ্যাঁ সেভাবে হাজির না হলে তাকে যা বলছি বলবি না। তোর কাছে এই যে- বলিস না রে। আমাদের বাঁচতে দেবে না সে, থাক। আমাদের জান এই, 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 দাদা। সে আমাকে বলেছে রক্ষা করবে। মানব জাতি ওয়াদা আমাদের করলে বাঁচতে দেবে না রে। এই ওয়াদা পালন করে। আচ্ছা এখন শোন, আমি একটা কথা বলি, তবু আমি ছেড়ে দেবো, বন্দিও করবো না, ছেড়ে দেবো, কিন্তু খোঁজ যা বলবি কিনা সে কথা বল। আমাদের আরো শেষ করে দিবে। তার নাম ধরে ডাকতে হবে। হ্যাঁ, নাম ধরেই ডাকবো। নাম কি বল? কায়াজিন। আচ্ছা কায়াজিন, কায়াজিন। আচ্ছা ঠিক আছে, আমার এটা স্মরণ থাকবি। এখন যে তোরা আস্তে আস্তে সব তুই কি করলি রে? আমাদের বাঁচতে দেবে না, এবার বিদায় দে। আমাদের বাঁচতে দেবে না রে। থাম। আবার কিন্তু বুবা বানা হালাবো। গুরুর উপর কি আরেকটা গুরু আছে? এবার গুরু এরা দেখুন কোনটা হাজির হয়, এরা তো স্মরণাবাদ আছে তো বহুত, বলে না বহুত আছি, 93 জন। আচ্ছা এখন শোন, তোরা যে আমার সাথে বেয়াদবি করলি, তোকে শাস্তি আমি শাস্তি না দিলে আমি ছাড়বো না। আমি তোকে এখানে 2 গর্তের মধ্যে 2 জন চলে যাবো। আমি তো তোকে বলছি ভাই, না। এ আমাদের ছাড়বে না। না না না, তুই এটা কেন বললি? আরে ছাড়বো, ছাড়বো, কেন এটা বললি? হ্যাঁ বল। বলছি এই শোন, এই স্মরণ আমরা জানি, এখন তোরা বেয়াদবি করছিস আমার সাথে, তোরও একটা শাস্তি, কালে আমি ছেড়ে দেবো। হ্যাঁ এই! এইবার কিন্তু কায়া শাস্তি, কায়া শাস্তি দেখি, যাও তো। এই যে, এই যে, এই যে, দিবি না, দিবি না, দিবি না, তাহলে আর এরকম করবি না। দিবি না। হ্যাঁ? শাস্তি দিবি না। হ্যাঁ আমরা ওয়াদা করলে মিথ্যা কথা বলি না। হ্যাঁ আমাদের উপরে যে আছে তার কথা বলছি, তুই তাকে হাজির করতে পারবি। কোন তার তো? উপরে কি আছে আমরা কোন বলতে তো? পারবো না। গুরুর কথা আমরা বলতে পারবো না, গুরুর কথা আমরা বলতে পারবো না। আচ্ছা সে গুরুর কথা আমি বাইর করবো। তোরা যে আমার সাথে বেদুন করলি, এই বেদুনের শাস্তি এখন আমাদের গুরুর উপরে গুরু যে থাকে এটা তো বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, একজন একজন করে সব জনকে অনেক শক্তিশালী জায়গা আছে, পাবো। আমাদের উপরে অনেক শক্তিশালী আছে। আমরা পারবো না। আচ্ছা ঠিক আছে, না বল যেটা কইছস ওইভাবে আমি একজন একজন করে হাজির করবো। এই, হপ, এই একজন করি না, দুজন করে করবি। ওই দেখি আমাদের মুক্ত কর। শোন, শোন, এই ছেড়ে দে, ছেড়ে তো যাবো। এই, ছাড়, ছেড়ে দে, আমার নিয়ম আছে, ছেড়ে দে। আমার এই যে আমার এই জিদ্দার পাহাড়ের এটা তসবি, দরবেশ বাবার তসবি, এটা আমার সরে আয়, সরে আয়, সরে আয়, সরে আয়। যে কথা বলছে রে, আমার সেই বাবা আমাকে দান করছে, তাহলে আমার কতটুকু পাওয়ার জানে। এখন আমি বলছি, তোরা যে অন্যায় করছিস আমার সাথে, যে বারা বেয়াদবি করছিস, তুই একটু কম ও একটু বেশি, তা আমি তোকে সাইডে দেবো। ঠিক আছে, তোকে শাস্তি আছে, এই থাম থাম থাম, তোকে শাস্তি কানে ধরি একবার উঠবো আর বসবো, তাহলে সাইডে দেবো। আমাদের মাফ করেন, আমাদের মাফ করেন, না এখন ওই আমাদের মাফ করেন, এখন- আমাদের এখন মাফ আমি করেন। বলছি। আপনি এখন ভুল আমি করা, বলছি না, আপনার যে তোরা সঙ্গে মাপ চাবি, গরু খারাপ মাপ ব্যবহার চাবি। করা, শ্বাস নাই, এখন এই শ্বাস ভুল দেওয়ার পরে করছি। মাপ হবে না। মাফ করেন। যেটা আমি বলবো, হেই, মাফ করেন, যেটা আমি বলবো আমার মুখ দিয়ে একবার সেটি হবে মাফ করেন, না, কানে ধরে ওঠা রাখবি আর বসা রাখবি একবার। আর একবার যদি না মাফ করি, করেন। এই, আর একবার যদি না করিস তার 2 ব্যাগ, আবার না করে 3 ব্যাগ। বস বুঝ, কষ্ট দিয়েন না, হ্যাঁ, কষ্ট দিয়েন না না, না না, কষ্ট বেয়াদবি দিয়েন না। করছেন যে, মাফ বেয়াদবি করেন। করছে। এই শোন, মাফ করেন, শোন, মাফ করে দেন, এখন মাপ নাই, মাফ করে দেন, তাহলে 2 ব্যাগ, তাহলে 2 ব্যাগ, তাহলে 3 ব্যাগ,
এখন এখন 3 বার হয়েছে, একবার দিছিলাম, যত কবি তত পারবো, 7 বার পর্যন্ত নেবো আমি। হ্যাঁ বল 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 বল। না না বল। না, আমাদের কষ্ট হবে। এই, দেখ এই, কত কথা কবি তত পারবো। আমি বলছি আমাদের মাফ করেন, না তাহলে এখন এরম অন্যায় করবো এই জায়গা, হ্যাঁ এরম ক্ষতি করবো, হ্যাঁ আমার করে তাও বলতে হবে না। কিচ্ছু করতে পারবি না, আমার কিচ্ছু করতে পারবি না তোরা, এই, আমার কিচ্ছু করতে পারবি না। আমি বারবার কইছি, আমি বহু দূরে থেকে আইছি, আমার কিছু নাই তোকে। এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি কানে ধর, যা ধর কানে। এই, হ্যাঁ হ্যাঁ আমাদেরকে উদ্বোস করা লাগবে হ্যাঁ নাকি? হ্যাঁ ওঠ তারপর, হ্যাঁ 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 2 আরেকবার 3। ওরম করলে হবে না, ওঠা লাগবে বসা লাগবে। ওই ছলনাবাজ আমি পছন্দ করি না। 3 বার উঠবা 3 বার বসবা। হ্যাঁ এই, এই ভাই, এই, এই, দেখ বেদবি করছে। বেয়াদবি করলে বাড়া ডাকে বাড়া দিলি কেন? বেয়াদবি করলে তো 4 বার। ডাকে বাড়া দিলি কেন? হ্যাঁ 2 3 বাস বস। রাখ। এখন শোন, এই শোন, এই যে এইগুলি আমি করতাম না, কিন্তু তবু আচ্ছা আমার কথা শোন, আমি কি বলি সেটা শোন। এই যে মায়ের বাগানটা যে তোরা এরকম অপবিত্র করে রাখছোস, যত জিন লাগিয়ে, ওরা দেখলো যে এ কোন চিজ আর এ কেমন কবিরাজ। ওই 2 জন এত বদমাইশে পাঠাইছি, তারপরও কানে ধরে মাপ চাওয়াইছে। আমরা গেলে যে কি করবি খবর আছে? পারবি না, আচ্ছা না পারলে সেটা আমি দেখবো। আমাদের থেকে অনেক শক্তিশালী আছে। শোন, তোরা খুব বাহাদুরি করছো, শেষ ম্যাচ, এই যে শেষ ম্যাচ, এই যে এইরকম কোঁচা আইছোস। ওরা যে আসবে না, আরে আমি আনবো, আমার ক্ষমতা আছে, মায়াবী আমার ক্ষমতা আছে। এই যে আমার কাছে দরবেশ বাবার জিনিস আছে, দরবেশ বাবার জিনিস আছে, আমার কাছে আরো জিনিস আছে। এই কবিরাজ, এই যে। তোকে বলি আমি, তোর দরবেশ বাবা এই মালা থেকে তুই বাঁচলি, হ্যাঁ আর যে তোর ওই দাদা 1 মিনিট, হ্যাঁ ওই লাগা সাদুর হ্যাঁ যে আনতি মূল্যবান, হ্যাঁ যে গায়েবি আনতি, হ্যাঁ এই আনতে তুই ওই পরীর কাছ থেকে নিছি, হ্যাঁ হ্যাঁ পরীর কাছ থেকে ওই আনতি আনছেন, হ্যাঁ ওই আনতি আর এই মালা ওই দরবেশ বাবা থেকে আনছেন, আর এই আনতি পরীর কাছ থেকে আনছেন, হ্যাঁ এই জন্যই বাঁচতে পারছেন। এই, আর এই, আপনি এই। যে শক্তিশালী, হ্যাঁ। আমি বলি এই মালা আর এই আংটি বাদ দিয়ে আসবেন, তাহলে বুঝতে পারবেন আপনার কয়দিন। আচ্ছা ঠিক আছে, আমি সেটা দেখবো কে কত বাহাদুরি করে আর আমার কত ক্ষমতা আছে আমি দেখবো। তাহলে যা বলছি তাই করে আসবেন। হাজির করতে পারি না পারি সেটা হলো আমার ব্যাপার, এটা তোগো না, তোগোর যিনি পদ্ধতি শুনছি এই যথেষ্ট আমার। আমাদের আমার যা বলছি সব ভুল। আর বেশি এই, আরেকটা ভুল কথা না শোন, সত্যি বলছি, বল তোকে উচ্চাস করে দেবো আমি। শোন ভুল বলছিস না সত্যি, জোরে বল জোরে বল। শোন যাবে না, সেটা আমি দেখবো। ভুল। এই, হ্যাঁ বলেন। এবার কিন্তু আমি একেবারে গর্ত ভরবো। না আমি না, বলছি যা শাস্তি দিয়েছেন মাথায় বেঁধে দিয়েছি, আর দিয়েন না, ছেড়ে দে আর দিয়েন না শাস্তি। এত কথা কইস কে? আমি যেটা কইছি শোন, ছেড়ে দে ছেড়ে দে তোরা দায়া বলবি দোকানে তোরে কাদের গুরু আইছে। ছেড়ে দেবো না, কুমারী ভালো হ্যাঁ আমরা ওই কথা বলতে পারবো না। আচ্ছা না বললে শোন, না না না, তোরা যা বলবি তাহলে আমরা যে আমি যে শাস্তি দিছি ওরা তো দেখছে, তো বলা লাগবে না। তোরা খালি ওর সাথে দেখা করবি, বাস ওদের সাথে দেখা করবি, তবু আজকে না তোরা চলে যাবি। কিন্তু এই বাগানে যে না না দেখি একটা একটা করে আনবো আর একটা একটা করে সাইজ করবো আমি এই বাগানে, মায়াবী বাগানে। কোনো- তোরই ছাড়া কোনো কোনো লোক, সময় যাবো না, তোরই ছাড়া এখানে কেউ থাকবে না। কোনো সময় যাবো না আমরা। আচ্ছা ঠিক আছে, আবার যে জায়গা ছিলাম ওই জায়গা চলে যাবো। ভুল ধারণা, আমরা চলে যাব। আমাদের মহাগুরু যেদিন চলে যাবে এখান থেকে, হ্যাঁ সেই দিনই আমরা এখান থেকে যেতে পারবো। তা আমি যে তোকে ওর কাছে ওদিন আমাদের আপনি বিদায় করবেন না, আপনার কাছে রাখবেন।
ওটা আপনার ব্যাপার, কোনটা আগে লড়াই করে আপনি আগে লড়াই জিতেন, তারপরে হবে। আরে আমি তো জিতবই, আমি জিতবো, দেখিস আমি কি করি, তোরা দেখবি, তোরা থাকতে দেখবি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন জাফর, জি ওই ওই পিস দিয়ে মার্জিন কাটিয়ে দাও, মোমবাতি ওঠায় মার্জিন কাটিয়ে দাও। হ্যাঁ এই ওটা দিস না, ওটা দিস না। আর আমি তোকে তখন খাইয়ে দেবো, আমি মন্তর পড়িয়া হাতে 3 তুলি দেবো, তারপরে তোরা যাবি। এর আগে গেলে তোকে খবর আছে, তাহলে আমার আসনকে অমান্য করা হবে, এটা বললাম কিন্তু। হ্যাঁ ঠিক আছে। এই ভাই এক কাম করতে পারবি? হ্যাঁ এই জায়গা ব্যাপক বানানো দে, তাহলে ভালো। এই চুপ! তোর বাপের ক্ষমতা যেখানে না পাক বানায় আমি থাকতে, এই বাপ তোরে কথা তোরে বলি আমি না। তোরে আমি এটাকে সাইজ করে হারাবো কিন্তু। তোর মুখ বন্ধ করে দিই, এটা তোর মুখকে চিরে দেবো না, বন্ধ করে দেবো আমি। না না না, ছেড়ে দে ছেড়ে দে। আর কথা কবি? না 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 হ্যাঁ না না আমার গলায় কি করবি না। না। এই ভাই এই 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 যা চল যা। রাখো রাখো রাখো। যা আচ্ছা যাবো, কিছু কথা বলো, কিছু কথা বলো। যে বদমাইশ আমি হাজির করছি, আমার মনে করছে আমার নরম পাইছে আর কি। হ্যালো ভিউয়ার্স, আজকে কিন্তু একটা মহা আসন দেওয়া হয়েছিল, দেখলেন তো কত খারাপ একটা জিনিস। এই খারাপ জিনিস কিন্তু এখান থেকে কোনো সমস্যার সমাধান হয় নাই, কিন্তু আরো আছে, আরো খারাপ জিনিস আছে। যারা বলছে তার গুরু আছে, তার উস্তাদ, এই উস্তাদ কোন উস্তাদ? সে উস্তাদকে অবশ্যই আল্লাহর রহমতে কাদের করে সে উস্তাদকেও টাইনে আনবে, এখানে আপনার সামনে আনবে, কিন্তু সেই উস্তাদেকেও আপনি অবশ্যই পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন। সাহেব, হ্যাঁ হ্যালো ভিউয়ার্স, আমি একে একে যতটি আছে আমার আরও 10 দিন 20 দিন আসা লাগলে আসবো, এইরকম দুটে করে হাজির করব। করার পরে জবাব নিতে নিতে এই যে আমার পরিমাতাকে বন্ধ করে রাখছে, আমি সেটা কীভাবে রাখছে, কেমনে রাখছে, কী করছে আমি উদ্ধার করে ছাড়বো। আপনারা আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমি পারবো, যেহেতু আমি সে আস্তানায় গেছি, এটা আপনারা দেখছেন বা জানেন। এই জন্য আমার মায়াটা বেশি লাগিছে, আমার মাতাকে, আমার রাজমাতাকে বন্দি করে রাখছে, কিন্তু সেটা আমি খারাপ হতে দেব না। আপনারা দোয়া করবেন আশা করি। আমি যে জায়গায় গেছি আমি দেখে আসছি তারা কেমন কিভাবে আছে আমি সব দেখছি, তাই আমি আপনাদের কাছে আর বেশি কথা বলবো না। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সামনে আমি আসতে পারি। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।